100তম যে কর্মী সম্মেলন হচ্ছে কেন্দ্র মন্দির থেকে এই মন্দিরে আছি, অনেকেই এই মন্দিরে আছে আমরা বা আছেন, আমি তাদের সবারই নাম আমি বলছি না, অনেকেই প্রথম থেকেই এই মন্দিরের সাথে যুক্ত আছে। তো দেখুন, আমি এর আগেও বলেছি যে 100তম কর্মী সম্মেলন এমন একটা দিনে পড়ছে, এমন একটা সময়ে পড়ছে যে তার শ্রীমন্দিরের ছাদ ঢালাই হবে। কত সুন্দর লিঙ্ক ছাদ ঢালাইয়ের সাথে শ্রী ঠাকুরের যে আমরা কর্মী সম্মেলন পালন করছি তার সাথে কত মিল দেব। এই যে এত মানুষ এখানে যে উপস্থিত হয়েছে, আমরা সব জায়গায় বলেছিলাম, প্রত্যেকটা মানুষকে বলেছিলাম, যেমন দীক্ষার জন্য আমরা মানুষকে বলি, সেরকম এই কর্মী সম্মেলন হচ্ছে প্রত্যেকটা মানুষ বলবেন। একটা মানুষ যদি একজনকে বলি, আজকে 100টা মানুষ যদি একজনকে করে বলি, 100টা মানুষ মানে 200 মানুষ হবে, 100 মন্দিরের প্লাস 100। তাহলে এই যে আমরা কিছু কিছু বাড়িতেও আমরা গিয়ে বলেছিলাম, তারা বলেছিল বাড়িতে আসার কি দরকার, ফোন করে দেন। দেখুন, বাড়িতে গেলে কিন্তু একটা আলাদা বিষয়। এই যে বিয়ের যে নিমন্ত্রণ হয়, এখন কার্ড দিয়ে মোবাইলের মাধ্যমে নিমন্ত্রণ হচ্ছে, সেই নিমন্ত্রণটা কি নিমন্ত্রণ হচ্ছে? আগে গুড় পটলা দিয়ে মানুষের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ হতো, মানুষ সাথে আসতো। তাহলে ঠাকুরের কাজ আমাকে বাড়ি যেতে হবে, যতই কষ্ট হোক। কাল আমাদের মানে সিদ্ধান্ত হয়েছিল যে প্রার্থনার পরে বুদ্ধ গ্রামে যাব। হঠাৎ বাবুসোনার সাথে আমি আলোচনা করি, কিছু কিছু বিষয়ে ওর সাথে আমার আলোচনা হয় এবং সেটা মিলও হয়। বললো ডিসিশনটা চেঞ্জ করলাম, কি না প্রার্থনা করবো ওখানে গিয়ে। তা দেখুন, গিয়ে সদ্য আমাদের বিশ্বজিৎ দেব বা ধনাদাকে বললাম, উনি রাজি হলেন, বলছে ঠিক আছে ওখানে গিয়ে প্রার্থনা করা হবে। তা দেখুন, পূর্ণিমার বাড়িতে ওখানে প্রার্থনা হলো এবং একটা মায়ের বাড়িতে যাওয়া হলো, উনি এসছেন এখানে, সেখানে গিয়ে প্রচুর বৃষ্টি, তারপরে আর যাওয়ার সম্ভাবনা করি কোনো বাড়ি। তো দেখুন, তা তিনি এই যে বাড়িতে যাওয়া বা বাড়িতে গিয়ে বলা, আলাদা একটা তার প্রাচুর্য আছে। তো সেই জন্য তাই দেখুন এই এত মানুষ। আমি সবারই কাছে বুদ্ধ সৎসঙ্গ বিহারের তরফ থেকে অনুরোধ করবো যে প্রতিটা কর্মী সম্মেলনে আপনারা কিন্তু এইভাবেই আসবেন। এই নয় যে এটা 100তমতে এলাম, প্রতিটা কর্মী সম্মেলনে আমরা কিন্তু এইভাবেই আসবেন, আরো মানুষকে নিয়ে আসবেন, এই মাতৃপুঞ্জ যেন ভরে যায়। কেন? এই শ্রীমন্দির হতে যাচ্ছে, আমাদের আরো তৈরি হতে হবে। 11 বছর কিন্তু হয়ে গেল আমাদের এই মন্দির, মানে কেন্দ্র মন্দির থেকে শুরু করে এই মন্দির। তাহলে আমাদের কিন্তু আরো তৈরি হতে হবে, আরো হতে হবে। এই যে মন্দির, তিনি বলছেন মন্দির কেন করতে যাচ্ছেন, এই মন্দিরে আমাদের আসতে হবে, মন্দিরে এসে আমাদের কাজ করতে হবে। কোথায় কি কাজ মন্দিরের হয়ে আছে, যে এটা কিন্তু লজ্জা পেলাম না। আমার বাড়িতে কিন্তু আমি বাড়িতে কোথাও ঝুলে পরিষ্কার করি, সেখানে দাদারাও করে, মায়েরাও করে, মেয়েরাও করে, ছেলেরাও করে, পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার। এখানে এসেও কিন্তু দেখতে হবে কোনটা নোংরা আছে, কোথায় ঝুল আছে। কেউ দেখছে আমাকে কিন্তু দেখলাম, আপনার দেখা দেখি দেখবেন আরেকজন এসে সে কাজটা করে, আপনি ভুল যাচ্ছেন, সেটা আমরা এখানে করেও দেখেছি। ঘাস হয়ে আছে, আমি হয়তো পারছি না, আমার বাড়িতে যখন ঘাস হয়ে আছে আমি কিন্তু একটা লেবারকেও